সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আজকের ভিডিওতে হতে চলেছে কুম্ভ মেলা নিয়ে। তো চলুন তারই কিছু ক্লিপ আগে দেখে নিয়ে ভিডিওটা শুরু করা যাক। এখন এই ট্রেনের ভিড় থেকে ভাবছেন তো যে আমরা এখন কোথায় আছি? এটা হয়তো জেনারেল কামরা কিনা? না না, এটা একদম রিজার্ভেশন কোচ। এটা আমরা আছি হচ্ছিল স্লিপার্সে। এই ট্রেনটাতে আমরা কালকে রাত্রেবেলাতে উঠেছিলাম, কিন্তু কালকে এত ভিড় ছিল আর এত দৌড়ে দৌড়ে ট্রেনে উঠতে হয়েছে যে ক্যামেরা আর অন করা হয়নি। তাই এখন সকালবেলা, ঘড়িতে এখন প্রায় 11টা মতো বাজে, আর এখন আমরা আছি প্রতাপ এক্সপ্রেসে। আর এইটা দেখে মনে হচ্ছে তো যে আমরা হয়তো জেনারেল কামরাতে আছি। না না, আমরা আছি রিজার্ভেশন কোচে। আর এইটা হচ্ছিল রিজার্ভেশন কোচে কুম্ভ যাওয়ার জন্য মানুষের উত্তেজনা, উদ্দীপনা আর সেরকমই ভিড়। তো চলুন একবার আপনাদেরকে এই ট্রেনের ভিড়টার সাথে আপনাদেরকে একবার আলাপ করাই। তো এই হচ্ছিল ট্রেনের অবস্থা। আর কালকে আসার সময় বাড়ি থেকে এই ভিকা থেকে প্যাটিস চপ ছিল, ওটাই এখন আর কি ব্রেকফাস্টের জন্য বের করেছিলাম। কিন্তু এত ভিড় ছিল ট্রেনে। আর ওই দেখুন, ওই দিকে দূরে আমার বর বসে আছে, ওর ছিল আপার বার্থে, কিন্তু নিচে একদম লোক খিচখিচ করছে। ইভেন আমারও আপার বার্থ ছিল, আর আমার আপার বার্থেও পাশে একটা লোক বসেছিল আর কি। আর সবাই এত লোক যাচ্ছে। আর যেহেতু কুম্ভ, এই জন্য যাদের কিনা কনফার্ম টিকিট রয়েছে তারাও বেশ কোঅপারেট করছে, যাদের কিনা কনফার্ম টিকিট পায়নি বা টিকিট হয়তো নেই তাদেরকে। আর এই যে আমার উল্টো দিকে যারা আছেন, সেখানেও দুজন, মাঝে মাঝে তিনজনও হয়ে যাচ্ছিল। তো আমাদের ট্রেন এখন মুঘলসরাই ছেড়ে দিয়েছে, এখন আমরা প্রয়াগরাজ যাব। আর 2 ঘন্টা বাদে প্রয়াগরাজের টাইম আছে হচ্ছে হলো 2:45। দেখা যাক কখন পৌঁছায়, নেমে গিয়ে দেখা যাচ্ছে। আর একবার আপনাদেরকে ভিড়টা দেখাই। আর এই হচ্ছিল ট্রেনের ভিড়ের অবস্থা। মানে প্রচুর মানুষ এখন কুম্ভে যাচ্ছেন আর কি। তো আপনারা তো কুম্ভের ঘটনাটা সবাই জানেন, যদি কেউ না জেনে থাকেন তাহলে। এখন ঘড়িতে 1:44 বাজে, আমরা এখান থেকে নামবো, প্রয়াগরাজ ঢুকবো 2:20-তে। আর এখন থেকেই লম্বা লাইন পড়ে গেছে নামার। আমরা এখন ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে ব্যাগ, জুতো, খাবার, জলের বোতল সব একসাথে নিয়েই উঠতে হয়েছে। আর নিচে প্রচন্ড ভিড় হয়েছে, আর এইদিকে পুরো লাইন পড়ে গেছে, নামার লাইন পড়ে গেছে। আর নিচে পুরো ভিড়, দুদিকে পুরো ভিড়। আর এখানে প্রয়াগরাজে 5 মিনিট দাঁড়াবে, ওই জন্য এই জায়গাটা থেকে সবাই লাইন নিয়ে দাঁড়িয়ে। আমরা এবার আস্তে আস্তে রেডি হয়ে নিই, নেমে দেখা হবে। এত ভিড়ে নিজেরা কী করে নামবো সেটাই ঠিক বুঝতে পারছিলাম না। তাই ভাবলাম খাবারের প্যাকেটটা ট্রেনেই শেষ করে দিয়ে তারপরে নামি, ওই জন্যই আর কি এখন আবার ওয়েট করলাম। তো আমাদের ট্রেন এখন মুঘলসরাই ছেড়ে দিয়েছে, এখন আমরা প্রয়াগরাজ যাব। আর 2 ঘন্টা বাদে প্রয়াগরাজের টাইম আছে হচ্ছে হলো 2:45। দেখা যাক কখন পৌঁছায়, নেমে গিয়ে দেখা যাচ্ছে। আর একবার আপনাদেরকে ভিড়টা দেখাই। তো এখন ঘড়িতে 1:44 বাজে, আমরা এখান থেকে নামবো, প্রয়াগরাজ ঢুকবো 2:20-তে। আর এখন থেকেই লম্বা লাইন পড়ে গেছে নামার। আমরা এখন ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে ব্যাগ, জুতো, খাবার, জলের বোতল সব একসাথে নিয়েই উঠতে হয়েছে। আর নিচে প্রচন্ড ভিড় হয়েছে, আর এইদিকে পুরো লাইন পড়ে গেছে, নামার লাইন পড়ে গেছে। আর নিচে পুরো ভিড়, দুদিকে পুরো ভিড়। আর এখানে প্রয়াগরাজে 5 মিনিট দাঁড়াবে, ওই জন্য এই জায়গাটা থেকে সবাই লাইন নিয়ে দাঁড়িয়ে। আমরা এবার আস্তে আস্তে রেডি হয়ে নিই, নেমে দেখা হবে। এই দেখুন কি লম্বা ভিড়। এই যে আমাদের ট্রেন, যেটা, আর এই যে আমাদের ট্রেন, আর ভিড় দেখুন একবার স্টেশনে ভিড়। আমরা এখানে এখন প্রয়াগরাজ জাংশনে প্রবেশ করছি, আর স্টেশন থেকেও বেরিয়ে গেছি।
আর স্টেশনের সামনে মহাকুম্ভের বিশাল বড় একটা পোস্টার। তো আমরা এখন এখানে এসেছি একটু ফলের রস খেতে, আর নেমে গেছি এখান থেকে, ট্রেন থেকে নেমে গেছি, আর এখন এখান থেকে ফলের রস খাবো। আর এখানে রাস্তাঘাট খুবই সুন্দর ব্যবস্থাপনা, এইগুলো আরও বোঝা যাবে। আমরা যা স্টেশনের বাইরে, আর এখান থেকে ফলের রস নিচ্ছি, নিয়ে এখান থেকে এখন ফলের রস নেব। আর এখানে আমাদের এখন আনারসের আর মুসাম্বির রস তৈরি হচ্ছে। এই যে এখান থেকে এখন আমরা একটুখানি ফলের জুস নিয়ে নিচ্ছি। এত জল তেষ্টা পেয়েছে, আর এখানে সব জিনিস খুবই এক্সপেন্সিভ, তাই জন্য এখান থেকে আমরা জুস নিচ্ছি। বোটিং ঘাট যাওয়ার রাস্তায় এখান থেকে আর কি বাইকই যায় কেবল দুজনের জন্য। আমরা এখন সঙ্গমের সামনে চলে এসেছি। এখান থেকে বোট ক্লাব জায়গাটার নাম, আর ওই দেখুন বোট ক্লাব লেখা আছে। আর এর সামনে বিভিন্ন ধরনের জেরিকেন বিক্রি হচ্ছে। আর এইদিকে গাড়ির পার্কিং এরিয়া, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আর বোটিং যাওয়ার রাস্তাটা এই দিক দিয়ে। এই যে আমরা এখন চলে এসেছি বোটিং এরিয়াতে, কিন্তু বলছে এখানে বোটিং বন্ধ হয়ে গেছে এখন। আর সামনে বিভিন্ন ধরনের জিনিসও বিক্রি হচ্ছে, আর এত আফসোস হচ্ছে যে বোটিংটা বন্ধ হয়ে গেল। আর এখানে রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে, আর ওই যে গঙ্গা, যার জন্য এত দূরে আসা, ওই যে গঙ্গা। আর ওই দিকটা হচ্ছিল ব্রিজ, কি সুন্দর সাজিয়েছে ওই দেখুন। আর এই যে গঙ্গা, দেখুন হেলিকপ্টার উঠছে, ওই দেখুন, ওই দেখুন হেলিকপ্টার উঠছে। আর এইটা হচ্ছিল গঙ্গার পাড়টা করে গিয়ে ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করে আসছে। আর এখানে এসেই আমাদের মধ্যে একটা অদ্ভুত ইচ্ছা হলো যে আমরা ত্রিবেণী সঙ্গম যাব, হেঁটেই যাব। এই দেখুন এটা হচ্ছিল বোটিং করার জায়গা। এখানে আমরা এসেছি বোটিংয়ের জন্য, জানি না এখানে এখন হবে নাকি বোটিং, জিজ্ঞেস করা হচ্ছে, যদি হয়তো ভালো হবে। তো এখন যেহেতু 5টায় বেজে গেছে, প্রায় 6টা মতো বাজে, তাই জন্য কোনো বোটম্যান দাদাই এখন আর কি যেতে রাজি হলেন না। আমরা এখানে ভালো এসছে, এই জায়গাটা খুব ভালো লাগছে জন্য ফটো তুলি। আর এখন এখান থেকে আমরা কিছু দুজনে ফটোশ্যুট করে নিলাম, আর এত সুন্দর লাগছিল। আর আমি একটু ভুল বলেছিলাম, এটা গঙ্গা নদী, এটা যমুনা নদীর ধারে আর কি। এখন আমরা তো ফটোশ্যুট করে এরপরে আমরা আবার হাঁটা শুরু করব। তো এখান থেকে আমরা ফাইনালি ডিসাইড করলাম যে আমরা আজকেই যাব, আর পুরোটা রাস্তা হেঁটেই যাব। তো চলুন এবার যাওয়া যাক, গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা যাচ্ছি ত্রিবেণী সঙ্গমের দিকে, আর এইটা হলো রাস্তা। আর মানে খুব একটা ভিড় নয়, বাট ভালো আর কি এখান থেকে। হ্যাঁ ঠিক কথা, এখন আমরা হাঁটা শুরু করে দিয়েছি। এখন প্রায় 4-5 কিলোমিটার মতো হাঁটতে হবে, কিন্তু যেহেতু এখানে এত লোক, সবার ডেস্টিনেশনও এক, তাই সবাই মিলে হাঁটতে বেশ খারাপ লাগছে না, ভালোই লাগছে বরঞ্চ। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজ মহাকুম্ভের ফার্স্ট গেটে। এবার এখান থেকে ঢুকে তার বাঁ পাশেই দেখছি খুব সুন্দর করে মহাকুম্ভের বড় পোস্টার টাঙানো হয়েছে। আর এই মাঝখানে ছোট ছোট করে খাবারের দোকান, বসার জায়গা, এই সমস্ত কিছুও ছিল। আর সামনে অনেক লোক, যেন মনে হচ্ছে লোকের সমুদ্রের ভেতর দিয়ে আমরা হাঁটছি। একদম অল্প বয়সী থেকে প্রচণ্ড বয়স্ক মানুষ পর্যন্ত প্রায় সব ধরনেরই মানুষের দেখা আমরা এখানে পেয়েছি। এখন আমরা যাচ্ছি সঙ্গমের দিকে। আচ্ছা, সঙ্গম বলতে বলে রাখি, সঙ্গম মানে হলো যেখানে কিনা গঙ্গা নদী, সরস্বতী নদী আর যমুনা নদী, এই 3টে নদী যেখানে মিলিত হয়েছে। কথিত আছে যে সরস্বতী নদী আগে ছিল, কিন্তু এখন সেটা বিলুপ্ত প্রায় হয়ে গেছে। এখন কথা বলতে বলতে সামনে এই চায়ের দোকানটাতে এসেছি একটু চা খাওয়ার জন্য। আর এই দেখুন
এখান থেকে দলে দলে লোক একসাথে সবাই মিলে এগোচ্ছে ত্রিবেণী সঙ্গমের দিকে। সবার একই লক্ষ্য, যেটা হচ্ছিল গঙ্গা স্নান করা আর গঙ্গা স্নান করে পুণ্যার্জন করা। সেই জন্য দলে দলে মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছে এখানে। আর এখন আমরা চায়ের দোকানে চা খাচ্ছি, এরপরে চা খেয়ে আমরাও রওনা দেবো সঙ্গমের উদ্দেশ্যে। আর বেরিয়ে দেখছি এখানে সুন্দর ম্যাপ করে বোঝানো আছে যে কোন দিকে আমাদের যেতে হবে এই ম্যাপ ধরে। আর এখানে অনেক ভলেন্টিয়ার রয়েছে, পুলিশ রয়েছে, তারাও সঙ্গমের রাস্তা দেখানোর জন্য প্রচণ্ড হেল্প করছে। আর রাস্তার দুধারে বিক্রি হচ্ছে এরকম নৌকা, আপনি চাইলে এখান থেকে নৌকা কিনে গঙ্গাতে মানে ত্রিবেণী সঙ্গমে ভাসাতেও পারেন। আর সামনেই দেখুন ওটা হচ্ছে হলো ওখান থেকেই আর কি প্রথমে ঢোকা আর কি। আমরা গেট নাম্বার 1-এ পৌঁছে গেছি, এখান থেকেও অনেকটা হাঁটতে হবে। তো চলুন আপনারাও আমাদের সাথে সাথে এই পুরো জার্নিটা এনজয় করুন। আর সামনেই সনাতন গর্ব বলে মহাকুম্ভের বড় একটা পোস্টার দেখা যাচ্ছে। আর এই দেখুন মানুষ কত নিজেদের ডিসেবিলিটি সত্ত্বেও, কেউ হয়তো হাঁটতে পারে না, কেউ হয়তো অনেক বয়স্ক হয়ে গেছে, তা সত্ত্বেও তারা এখানে এসেছেন এক টুকরো পূর্ণ লাভের আশায়। তো এরপরে আমরা এখানে আবার একটু বসেছি একটু বিশ্রাম নেওয়ার জন্য। আর এখান থেকে আমরা চা নিয়ে নিচ্ছি। আর এখানে মাঝে মাঝেই এরকম বসার জন্য ওই পাতা আছে, চাদর পাতা আছে, আপনারা চাইলে এখানে বসে একটু জিরিয়ে নিয়ে তারপর আবার হাঁটতে পারবেন। তো চলুন আপনারাও আমাদের সাথে সাথে চলুন, যতটা ক্যামেরা করা যায় ততটা আমরাও দেখানোর চেষ্টা করব। তো এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করি। তো চলুন তারপর দেখা হচ্ছে। তো আমরা একদম চলে এসেছি মূল সঙ্গমে। আর এখান থেকে আমরাও নৌকা কিনে নিয়েছি। আর এখন যে ভিডিওটা দেখছেন এটা একদম সঙ্গমের সামনের ভিডিও। আর দেখুন কত মানুষ এখানে উঠেছেন, সব বয়সের মানুষ, সব ধরনের মানুষ এখানে এসেছেন। এখন আমার স্নান হয়ে গেছে, এখন আমি পাড়ে বসে আর কি ব্যাগ ট্যাগ পাহারা দিচ্ছি। এখন আমার হাজব্যান্ড গেছে স্নান করতে। তো চলুন আমরাও এখানে আমাদের সাথে সাথে আপনাদেরকেও সঙ্গমের কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা এখান থেকে রাতের ডিনার করে নিচ্ছি আর ফেরার পথ ধরে নিয়েছি। আর ফেরার পথেই একটা ঠেলা থেকে আমরা রাতের ডিনারে রুটি সবজি নিয়েছি আর ম্যাগিও অর্ডার দিয়েছি, এরপরেই ম্যাগি দিয়ে যাবে। আর এই সামনেই আমরা যে দোকানটা থেকে খাবার অর্ডার দিয়েছি সেই দোকানটাও রয়েছে। আর এখনও প্রচুর মানুষ গঙ্গার থেকে ফিরছে, প্রচুর মানুষ গঙ্গার দিকে যাচ্ছে। তো চলুন এখন আমরা খাবারটা খেয়ে নিই। কথা বলতে বলতে ম্যাগিও চলে এসেছে, এবার ম্যাগিটা খেয়ে নিই। খেয়ে নিয়ে এবার একদম বাড়ি ফেরার পথ ধরবো। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। বাড়ি ফেরার সময় দেখছি যে সঙ্গম টেন্ট কলোনি বলে একটা জায়গা আছে, যার ভাড়া ইউটিউব অনুযায়ী পার ডে 18 থেকে 25,000 টাকা। আর এখান থেকে আমরা একদম হোটেলে চলে এসেছি বাইকে করে, বাইক ছাড়া কোনো উপায় ছিল না। প্রায় 20 মিনিট মতো সময় ছিল আর লেগেছিল। হোটেলে বাইকে নিয়েছে 800 টাকা মতো। এখন আমরা হোটেল রুমে যাচ্ছি।
আর আজকে সারাদিন এত জার্নি হয়েছে, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো ওই জন্যই আর কি এখন যেহেতু টায়ার্ড ছিলাম তাই আর ভিডিওটা মানে বড় করছি না। কালকে রুম ট্যুর দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আপনারাও ভালো থাকুন। আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলুন আজকের মতো টাটা।